আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি কুকিং হাউস। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো পালং শাকের পাকোড়া রেসিপি। আপনারা তো অনেক ধরনের পাকোড়া রেসিপি ট্রাই করেছেন, একবার এই পাকোড়া রেসিপি এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে অসম্ভব মজাদার, স্বাস্থ্যসম্মত এই পাকোড়া রেসিপিটি আপনারা চাইলে বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন অথবা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। এটা খেতে দুর্দান্ত হয়। পালং শাকের পাকোড়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পালং শাক। পালং শাকগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকের পাকোড়া মুচমুচে করার জন্য এখানে আমি নিয়েছি মুসুর ডাল। আপনারা চাইলে মুসুর ডালের পরিবর্তে এখানে খেসারি ডাল কিংবা বুটের ডালটাও নিতে পারেন। এই পর্যায়ে এখানে নিয়েছি আমি হাফ কাপের মতো চিনি গুঁড়া পোলার চাল। এবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে এখানে পোলার চালের পরিবর্তে এখানে আতপ চালটা কিংবা ভাতের চালটাও ইউজ করতে পারেন। পোলার চালটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই কারণেই আমি পোলার চালটা এখানে দিয়েছি। এগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখুন আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি। এবার চাল আর ডালগুলোকে আমি শিলপাটাতে আধা ভাঙা করে বেটে নেব, যেন দানাদার ভাবটা বজায় থাকে। চাল আর ডালগুলো আধা ভাঙা করে বাটলে দেখা যাবে দানাদার একটা ভাব থাকবে, এই কারণে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে আর মুচমুচে ভাবটা অনেক বেশিক্ষণ থাকবে। তো দেখুন আমি বেটে নিয়েছি, একটু দানা দানা ভাব রেখে এই চাল আর ডালগুলো বেটে নিয়েছি। এদিকে পালং শাকগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও একটু বড় করে কেটে নিতে পারেন কিংবা এর থেকে আরও ছোট ছোট কুচি করে কেটে নিতে পারেন। পালং শাকের পাকোড়া তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে এখানে নিয়েছি আমি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ পাতা, আরও নিয়েছি একটি ডিম, নিয়েছি 3টি মাঝারো সাইজের পেঁয়াজ কুচি। বাদবাকি ইনগ্রিডিয়েন্টস আপনাদেরকে আরও একটু পরে দেখিয়ে দিচ্ছি। পালং শাকের পাকোড়া যদি অসম্ভব মজাদার এবং লোভনীয় করতে চান তাহলে চেষ্টা করবেন প্রত্যেকটা উপকরণ দেওয়ার জন্য, তাহলেই কিন্তু পালং শাকের পাকোড়াগুলো যেমন মুচমুচে হবে খেতেও অসম্ভব মজার হবে। এবার পালং শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট হাফ টি স্পুন। পালং শাকের পরিমাণ বুঝে আদা রসুনের পেস্ট ইউজ করবেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ টি স্পুন। এখানে মনে হচ্ছিল আরও একটু জিরার গুঁড়ো দেওয়া দরকার, এই জন্য আমি আরও কিছুটা জিরার গুঁড়ো অ্যাড করেছি। আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে কিংবা বাড়িয়ে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পালং শাকগুলো নরম সফট হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এগুলো হাত দিয়ে খুবই ভালোভাবে মেখে নিতে হবে। এগুলো মাখতে মাখতে পালং শাকগুলো নেতিয়ে একদমই অল্প হয়ে যাবে আর অনেক বেশি কম মনে হবে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, যেন প্রত্যেকটা মশলা পালং শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায়। পালং শাকের সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালগুলো। এবার এগুলোর সাথেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাচ্চারা যখন সবজি খেতে না চায় তখন কিন্তু এভাবে নানা ধরনের সবজি দিয়ে বিভিন্ন রকমের পাকোড়া তৈরি করে দিলে বেশ মজা করে খেয়ে নেয়। আর এই পাকোড়াগুলো এত বেশি মজাদার, ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খেয়ে নেবে। তো সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে এখানে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা তো অনেক ধরনের পাকোড়া এখনও পর্যন্ত খেয়েছেন, একবার হলেও পালং শাকের এই পাকোড়া রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে এক কথায় অসাধারণ। অনেকেই তো অনেক রকমভাবে পালং শাকের পাকোড়া তৈরি করে, আমি যেই নিয়মে পালং শাকের পাকোড়া তৈরি করে থাকি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে অসম্ভব ভালো লেগেছে।
তো পালং শাকের পাকোড়া একটা সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি আরও একটা সাইড ভেজে নেওয়ার জন্য। এভাবেই উল্টে পাল্টে খুব ভালোভাবে পালং শাকের পাকোড়াগুলো ভেজে নিতে হবে। মুচমুচে করার জন্য পালং শাকগুলো চুলার জালটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি মুচমুচে হবে আর এই মুচমুচে ভাবটা অনেক বেশি সময় ধরে থাকবে। প্রিয় দর্শক, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে অল অপশন প্রেস করে রাখবেন, এতে করে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো দেখুন, পালং শাকের দুইটা পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আমি একই নিয়মে আরও কিছু পাকোড়া ভেজে নিচ্ছি। দুইবারে পাকোড়াগুলো ভাজলে আমার সম্পূর্ণ পাকোড়া ভাজা হয়ে যাবে। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।